আশা সিমেন্ট, বাংলাদেশের প্রথম ট্রিপল টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট। আমি জনগণের সেবক হব, এই মেন্টালিটি নিয়ে আসলে আমি মূলত রাজনীতিতে এসেছি। আমার দ্বারা যেন দেশ ও দশের উপকার হয়। মামলা পেয়েছি, হামলার শিকার হয়েছি, সব কিছু করেছি শুধু এই পরিবর্তনের জন্য। আমার নির্বাচনী এলাকা 109 বরগুনা সদর, আমতলী, তালতলী। 2014 সাল থেকে আমি আমার নির্বাচনী এলাকায় সবসময় মানুষের পাশে থেকেছি এখন পর্যন্ত। এই 2026 সালে সরাসরি ভোটে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো তার পরবর্তীতে যাকে মনোনীত করেছে দল, তার পক্ষে আমি কাজ করেছি। আমি জনগণের সেবক হব, এই মেন্টালিটি নিয়ে আসলে আমি মূলত রাজনীতিতে এসেছি। কেউ বলতে পারবে না আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে, যে একটা মানুষ আমার দ্বারা যেন দেশ ও দশের উপকার হয়। তো সেই জন্যই তো মূলত আমরা রাজনীতি করি। তো সেই মানসিকতা আমার আছে। ম্যাডামকে ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না, অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তার যে আদর্শ, তার যে সাহসিকতা, এটা আমার খুবই টানছে। মানে তিনি যখন হাজিরা দিতে যেতেন, আমার মনে আছে যে আমি খুব সকালবেলা উঠে পড়তাম, ম্যাডামকে সেভ করা, মা, এরকম মনে হতো যে আমার মা। তো ম্যাডাম যখন হাজিরা দিতে যেতেন, তখন আমাদের মহিলা দলের অনেকেই বলতো যে এই গাড়ি বহরের সাথে মেয়েরা যেতে পারবা না। একটু কঠিনভাবেই বলতো যে মেয়েরা তোমরা যাবা না, ছেলেরা যাবে, মেয়েরা তোমরা যেতে পারবা না। তো কেন বলতো আমি জানি না, কিন্তু আমি শুনতাম না। ম্যাডামকে সেভ করার জন্য ম্যাডামের গাড়ির সামনে বা ম্যাডামের পাশে, আসল কথা হচ্ছে ঢাল স্বরূপ থাকতে হবে, তাকে সেফলি বাসায় দিয়ে আসতে হবে। সেই একদম হৃদয়ের যে একটা টান, সেই থেকেই রাজপথে থেকেছি। আর একটি ঘটনা, এটা সবাই অবগত আছেন, হয়তো এখন এই মুহূর্তে ম্যাডামকে খুব মিস করছি, কারণ আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। কারণ ম্যাডাম যখন অস্থায়ী আদালতে হাজিরা দিতেন, তখন আমাদের অনেক নেতাকর্মী, অনেক বড় ভাই, সহযোদ্ধা হাইকোর্টে তাদেরকে ব্যারিকেড দিয়ে হাইকোর্টের ভিতরে গেট বন্ধ করে দেয়। তো ম্যাডামের গাড়ি যখন বাসায় যাবে, ঠিক ওই মুহূর্তে তাদেরকে বের হতে দিবে না। ঠিক ওই সময়ে ম্যাডামের তারা যে ব্যারিকেডটা দিয়ে রাখছে প্রশাসন, পুলিশ আর এই র্যাব, সেই ব্যারিকেড কিন্তু ভাঙি আমরা। তো ব্যারিকেড ভাঙার সময় প্রথম আমি আপনাকে ছবি দেখাতে পারবো, যে লাল একটা ড্রেস পরা সেই মেয়েটা আমি ছিলাম। তো অনেকেই অনেক সময় কল করে বলতো যে তুমি কি এত বোকা, তুমি হাস্যকর, বিএনপি কখনো ক্ষমতায় আসবে না, এই সময় কি দল করে নাকি? এটা তো সব সময় শুনছি আমরা। আমাদের বোকা মনে করতো যে আমরা দল করি, আমরা কিছুই পাবো না। তো আমি বলতাম যে দল তো পাওয়ার জন্য কিছু করি না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের পাশে থাকার জন্য মূলত আমরা রাজনীতি করি। আমি 2014 সাল থেকে আমি এমন দিনও গেছে, সপ্তাহে আমি 5 দিন প্রোগ্রাম করেছি। দলীয় যে যত প্রোগ্রাম ছিল, সেটা হলো অন্যান্য যে অঙ্গ সংগঠন, সেই সংগঠনের জন্য দেখা গেল আমি প্রোগ্রামে চলে গেছি। ঘরে থাকতে পারতাম না, কেমন জানি মনে হতো যে না, যাই, দেশের পরিবর্তন দরকার, এই পরিবর্তনের জন্যই তো লড়তে হবে, আমাদের কাজ করতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান একটি কথাই বলেছেন, ত্যাগীদের মূল্যায়ন হবে। যেমন শিক্ষাগত যোগ্যতা, সেটা আমার আছে। সংসদে কথা বলার মতো যোগ্যতা আমি মনে করি সেটা আমার আছে। সমাজ সেবা, সেটা আমি কন্টিনিউ করে যাচ্ছি। আমি দুঃসময়ে আমার সহযোদ্ধা যারা ছিল, আমি সবসময় পাশে থেকেছি। যদি বিবেচনা করে, অবশ্যই আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।